কোরবানির গোশত 3 ভাগ করার নাকি নিয়ম নেই, কিভাবে বন্টন করা সবচেয়ে উত্তম? কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই, এই কথা ইদানিং খুব বেশি চাউর হচ্ছে। কে বলেছে কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই? এখানে একটি ভুলকে সংশোধন করতে গিয়ে আরেকটা ভুল আমরা করে বসছি অনেকে, আর সেটি হলো কোরবানির গোশত এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুতাররা। কোরবানির গোশত নিজেরা খাবে এবং সেই সাথে নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন তাদেরকে খাওয়াবে, আরেক ভাগ গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দিবে, অর্থাৎ 3 ভাগে ভাগ করবে। এটা মুস্তাহাব, ভালো। যে জিনিসটা আমাদের সমাজের সংশোধন যোগ্য সেটা হলো সমাজের ভাগ নামে কোনো পশু থেকে থোক গোশত তুলে রেখে 1/3 গোশত সরিয়ে রেখে মোড়ল মাতবররা তাদের মতো করে তারা বন্টন করেন। এটা একদিক থেকে তো ভালো দেখা যায়, সামাজিকভাবে উদ্যোগ নিয়ে যদি বন্টন করা হয় সব গরিবরা সমান হারে পাবে, উপযুক্ত মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাবে, এটা ভালো। এটা আসলেই ভালো তখন যদি শরিকদের কারোর কোনো আপত্তি না থাকে। সবাই যদি বলে হ্যাঁ ঠিক আছে, এটা খুব সুন্দর পদ্ধতি, আমাদের সবার কোনো দায় দাবি নাই, সবার তরফ থেকে একটা গরুতে 7 ভাগে কোরবানি দেওয়া যায়, 7 ভাগ থেকে বা যে কয় ভাগে আছে সবার তরফ থেকে টোটাল গোশতের 3 ভাগের 1 ভাগ রেখে এলাকাতে দায়িত্বশীল যারা আছেন, মুরব্বী যারা আছেন, গণ্যমান্য যারা আছেন তাদের অধীনে ওলামা ইকরাম, ইমাম সাহেবদের মাধ্যমে পুরো এলাকাতে গরিবদের মধ্যে বন্টন করা হোক, আমাদের আপত্তি নেই। কারো যদি আপত্তি না থাকে কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। যেহেতু এই জাতীয় ক্ষেত্রে একজন মানুষ তার নিজস্ব কোনো আত্মীয় আছে, গরিব আছে দূরে, তাকে একটু বেশি করে দিবে বা তার মতো করে সে একটু বন্টন করবে, এই বিষয়গুলোর সুযোগ যেহেতু থাকে না ওই সমাজের ভাগ আলাদা করে তুলে ফেলার কারণে, এই জন্য এই বিষয়টা যদি কোনো শরিকদের কারোর আপত্তি থাকে তাহলে এটা উচিত না, তাহলে সেক্ষেত্রে তার হক নষ্ট হবে। কারণ কারোর কোরবানি গোশত তিনি কি করবেন না করবেন, তাছাড়া 3 ভাগ করার যেহেতু ফরজ না, ওয়াজিব না, আবশ্যক না, অতএব আপনি জোর করে তার কাছ থেকে নিবেন না, এটা হলো মূল বিষয়। অতএব খোলাসা কথা হলো এই 3 ভাগের 1 ভাগ সমাজের ভাগ যেটা উত্তোলন করা হয়, এটা উত্তোলন করে দিয়ে গরিবদেরকে পৌঁছানো হয়। আর যাদের কোরবানি তাদের যদি এটা নিয়ে কোনো আপত্তি না থাকে তাহলে কোনো অসুবিধা নাই, আদায় হয়ে যাবে সবার কোরবানি, এবং এটা কোনো গুনাহের বিষয় না বরং সওয়াবের বিষয়। আর যদি কারোর আপত্তি আছে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে এটা না করে তারটা তাকে স্বাধীনতা দেওয়া উচিত। তিনি 3 ভাগ করবেন না, একটু কম বেশ করবেন, শরীয়ত যেহেতু তাকে বাধ্যতামূলক করে নাই, অতএব সেটা তার উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু 3 ভাগ করে কিছুটা নিজে খাওয়া, কিছুটা আত্মীয় স্বজন, কিছুটা গরিব দুঃখীকে দেওয়া, এটা মুস্তাহাব, এটা ভালো, এটা করা উচিত। আমরা এখন একটা বাজে দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের সমাজে, সেটা হলো আমরা লক্ষ্য করছি যে অনেকেই কোরবানি গোশত সব নিয়ে ফ্রিজে তুলছেন। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যেখানে গরিব দুঃখীর হক আছে, তাদেরকে দেয়া দরকার, তাদের জন্য 1 ভাগ রাখার নির্দেশনা শরীয়তে আছে, সম্ভব হলে আরো বেশি রাখা উচিত, সেটা না করে বেশিরভাগ মানুষজন আজকাল সব ফ্রিজে ভরে রাখে, নামকা অস্তে সামান্য কিছু গরিব দুঃখীকে দিয়ে আর বাকিটা স্তূপ দিয়ে রাখে সারা বছরের গোশত সংগ্রহ রাখার প্রয়োজনে। তো এটা কোরবানির তাৎপর্যকে নষ্ট করে। যে লোক আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোরবানি করেছে, সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করেছে, এটা তার কাজ হতে পারে না। অতএব 3 ভাগের 1 ভাগ করে গরিব দুঃখীকে গোশত দেওয়ার ব্যাপারটিতে আমাদের আরো বেশি আন্তরিক হওয়া উচিত। সম্ভব হলে বেশিরভাগ গরিব দুঃখীকে দিয়ে সামান্য একটু নিজে রাখলে আরো ভালো, যদি মনে হয় গরিব দুঃখী অভাবী মানুষের সংখ্যা বেশি হয়। অতএব 3 ভাগ করতে শরীয়ত ফরজ বা আবশ্যক করে নাই, ওয়াজিব করে নাই, এটা ঠিক, কিন্তু এর মানে এই না যে আমাদের সব গোশত ফ্রিজে নিয়ে ভরা উচিত, সেটাও ঠিক না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাদের হজ করার সুযোগ সামর্থ্য হয় না, অর্থের অভাবে হজ করার যে ফরজ বিধান সেটা আদায় না হলেও হজের সওয়াব অল্প স্বল্প সওয়াব না, এটা কিছু কিছু আমলের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিস আমাদেরকে বলেছেন হজের যে মূল ফজিলত সেটা তো আসলে হজ ছাড়া অন্য কোনো কিছুতে অর্জন করা সম্ভব না। বিশেষ করে হজ আদায় করার যে ফরজ, এই ফরজ আদায় হওয়ার জন্য হজ করাই কর্তব্য, হজ ছাড়া অন্য কোনো কিছুতে হজের ফরজ আদায় হবে না। তবে নবী আলাইহিস সালামের কাছে গরিব এবং অভাবী সাহাবীরা বিভিন্ন সময় বিভিন্ন অনুযোগ নিয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তারা তো টাকা পয়সা আছে, দান সাদাকা, হজ, উমরা, নানান ইবাদতবন্দি করতে পারে টাকা দিয়ে, আমরা পারি না, আমাদেরকে কিছু আমল শিখিয়ে দেন যাতে তাদের উপরে আমরা অগ্রসর হয়ে যেতে পারি তাদের চেয়ে। তো নবী আলাইহিস সালাম তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। দেখা গেল যে ধনীরা সে দোয়া বিভিন্নভাবে আপনার জেনে গেছেন
এবং তারাও শুরু করে দিয়েছে। তো সাহাবীদের মধ্যে এগুলো নিয়ে কম্পিটিশন হতো। আর আমাদের হলো, ভাই স্কিলে খাবার ভালো না মাদ্রাসায় ভালো, যদি একই খাবার আমাদের। তো এই জন্য আমলের কম্পিটিশন আমাদের থাকা দরকার। তো এই সমস্ত মানুষগুলো যাদের হজ করার সুযোগ সামর্থ্য হয় না, অর্থের অভাবে, হজ করার যে ফরজ বিধান সেটা আদায় না হলেও হজের সওয়াব অল্প স্বল্প সওয়াব না, এটা কিছু কিছু আমলের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিস আমাদেরকে বলেছেন। এর ভিতরে একটা হলো ইশরাক। ফজরের পর যদি কেউ নামাজের জায়গা যেখানে তিনি সালাত আদায় করেছেন সেই জায়গায় যদি তিনি বসে থাকেন, জিকির আজকার করতে থাকেন, তাসবিহ তিলাওয়াতে মাশগুল থাকেন, আল্লাহর স্মরণে ব্যস্ত থাকেন, এরপর সূর্য ওঠার পর তিনি 15-20 মিনিট অপেক্ষা করে তিনি ইশরাকের নামাজ আদায় করেছেন, ইশরাকের নামাজ আদায় করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হজের সওয়াব দান করেন।